সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। চেষ্টা নেশা মুক্তি কেন্দ্র, দেবীনগর, রায়গঞ্জ। সোমবার রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে পালিত হলো বিবেক জয়ন্তী। এদিন সকালে রায়গঞ্জের বিবেকানন্দ মোড়ে স্বামীজির পূর্ণবয়ব মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্বামী পরেশত্যানন্দ মহারাজ। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, সুশীল গোস্বামী, শুভেন্দু মুখার্জি সহ অন্যান্য পৌর প্রতিনিধিরা। এর আগে রামকৃষ্ণ আশ্রমে স্বামীজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের কর্মসূচি প্রসঙ্গে সন্দীপ বিশ্বাস বলেন, স্বামীজির জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে রায়গঞ্জ পৌরসভা গর্বিত। হেমতাবাদ শ্রী রামকৃষ্ণ আশ্রমের যুব কমিটির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপন করা হলো। রবিবার সকালে একটি শোভাযাত্রা হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে পরে আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের শোভাযাত্রায় হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা অংশ নেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনসালুর রহমান, শান্তি গোপাল সাহা, মনোজ মহন্ত, কৌশিক মণ্ডল সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পালিত হলো বিবেকানন্দ জয়ন্তী। সোমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়, ডিন প্রদীপ দাস মহাপাত্র, অধ্যাপক বাবুলাল বালা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন সামনে বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি স্বামী বিবেকানন্দের জীবনাদর্শ ও দর্শন নিয়ে আলোচনা করা হয়। উপাচার্য দীপক কুমার রায় জানান, স্বামী বিবেকানন্দ বর্তমান যুগে শুধু ভারতের ক্ষেত্রে নয়, সারা পৃথিবীর ক্ষেত্রে প্রাসঙ্গিক। সোমবার যথাযথ মর্যাদার সাথে হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদযাপন করা হয়। এদিন দুপুরে স্বামীজির ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পাশাপাশি তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, যুব মোর্চার সভাপতি সুজিত কুমার শীল, যুব জেলা সম্পাদক দেবব্রত ব্যানার্জি সহ অনেকে উপস্থিত ছিলেন এই দিনের কর্মসূচিতে। ভারতীয় জনতা পার্টির হেমতাবাদ 2 নং মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাজে যে সমস্ত যুব ভাইরা পড়াশোনার পাশাপাশি বিভিন্নভাবে লড়াই করছে তাদের সামান্য উপহার দেওয়া হয় যুব মোর্চার পক্ষ থেকে বলে জানান বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। সোমবার জাতীয় যুব দিবসে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে জঞ্জাল সাফাইয়ে নামলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। সঙ্গে ছিলেন প্রাক্তন কাউন্সিলর থেকে শুরু করে অন্যান্য তৃণমূল নেতা ও কর্মীরা। সকাল সকাল ঝাড়ু কোদাল হাতে শহরের রাজপথে এই ছবি দেখে খানিকটা অবাক সাধারণ মানুষও। নিজেদের হাতেই জঞ্জাল সাফাই করলেন পৌর প্রতিনিধিরা। হাসি মুখে উভয়ই উত্তর দিলেন সাংবাদিকদের প্রশ্নের। বিধায়কের কথায় কাজ করার মানসিকতা নিয়ে সকলে একসাথে নেমেছি, এখানে বিরোধের জায়গা নেই। আবার পৌর প্রশাসক জানালেন, সাফাই কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও শহর পরিষ্কার রাখতে সচেতন হতে হবে। পথশ্রী প্রকল্পের অধীনে প্রায় 1.5 কিলোমিটার কংক্রিট ব্লক রাস্তার কাজের শিলান্যাস হলো ইটাহারে। সোমবার সন্ধ্যায় ইটাহারের দুর্লভপুর অঞ্চলের আশরাফপুর গ্রামে এই শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়। কংক্রিট ব্লক রাস্তার কাজের শিলান্যাস করেন বিধায়ক মোশাররফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সুন্দর কিসকু, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। জানা গিয়েছে 1.5 কিলোমিটার রাস্তার কাজের জন্য রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর প্রায় 58 লক্ষ টাকা
টাকা বরাদ্দ করে। বিধায়ক জানান, এই রাস্তার কাজ সম্পূর্ণ হলে প্রায় 5টি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের দীর্ঘদিনের সমস্যা মিটবে। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে এলাকার কয়েক শতাধিক মানুষ উপস্থিত হন। চির বিবেক সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 164তম জন্ম জয়ন্তী উপলক্ষে রায়গঞ্জের সুভাষগঞ্জ মৈত্রী ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় বিবেক উৎসব 2026 এবারে পদার্পণ করল 8তম বর্ষে। এদিন সকালে বিবেক শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর সারাদিন বসে আঁকো প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, শীতবস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, নৃত্য নাট্য পরিবেশনা সহ আরো নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উচ্চারিত হয় স্বামীজির অমোঘ বাণী, পরোপকারী ধর্ম, পরপীড়নী পাপ। সোমবার রায়গঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো সেকেন্ড ডিভিশন আন্তঃ ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা। এদিন প্রথম সেমিফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয় বিদ্রোহী এবং রায়গঞ্জ টাউন ক্লাব। পরে অনুষ্ঠিত হয় দ্বিতীয় সেমিফাইনালটিতে মুখোমুখি হয় হাইওয়ে ইউথ ক্লাব এবং রায়গঞ্জ একোয়াড। উভয় সেমিফাইনালে বিজয়ীরা আগামী 14ই জানুয়ারি ফাইনালে মুখোমুখি হবে। এ বিষয়ে ডিএস এর পক্ষ থেকে সমীর সাহা জানান, ক্রিকেটকে রায়গঞ্জের সাধারণ মানুষের মধ্যে আকর্ষণীয় করে তুলতে তাদের এই উদ্যোগ। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।